হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজি। আজকে আমি শেয়ার করছি খুবই সিম্পল চটজলদি তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে আমি খুব সহজেই চিলি চিকেন তৈরি করি। তো ভিডিওটি শুরু করা যাক। চিলি চিকেন করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং অল্প একটু গরম মশলা পাউডার। আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে বিশেষ কিছুই মশলা ব্যবহার করব না, সামান্য পরিমাণ মশলা দিয়েই আমি তৈরি করে নেব। আর দেব অল্প পরিমাণ টমেটো সস। সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার চুলায় একটি পাত্র গরম করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে চিকেনের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। সমস্ত চিকেন একবারে ভাজা হবে না, তাই 2 ব্যাচ করে চিকেনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নেব। তো দেখুন এখানে এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকে পাল্টে দেব। তো ভালোভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে কড়াইয়ের থেকে চিকেনগুলো তুলে নেব। তো ভাজা চিকেনগুলো তুলে নেওয়ার পর বাকি সমস্ত চিকেন এভাবে ভেজে নেব। বাকি সমস্ত চিকেনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে চিকেন ভাজা অনেকটা তেল আছে, তাই অল্প একটু তেল রেখে দিয়ে বাকিটা ঢেলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। একটি ক্যাপসিকাম আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকেও আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো কিছু আদা কুচি এবং কিছু লঙ্কা কুচি। সবজিগুলো অল্প করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। চিলি চিকেনের সবজি বেশি ভাজার দরকার হয় না, অল্প একটু ভাজলেই হয়ে যায়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো টমেটো সস এবং পরিমাণ মতো রেড চিলি সস। সব সস দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে সস ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের পকোড়া। আমি এখানে সব পকোড়াগুলো দিইনি, কিছুটা পকোড়া তুলে রেখে দিয়েছি। পকোড়াগুলো দেওয়ার পর এবার নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো এখানে আমি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে চিলি চিকেন খুবই টেস্ট হয়। তো দেখুন এখানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার খুবই সিম্পল এবং খুব সহজেই তৈরি চিলি চিকেন। চিলি চিকেন আপনি সব কিছুর সাথেই খেতে পারেন। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি রাত্রের ডিনারে 2টো পরোটা, সাথে থাকছে 1 বাটি চিলি চিকেন এবং 1 বাটি মিক্স সবজি। আমার আজকের রাত্রের এই সিম্পল ডিনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।